29/6/2024 দিনের শেষ বেলায় একসঙ্গে 11 জন বাংলাদেশি নাগরিক মহিলা 5 পুরুষ 6 গ্রেপ্তার করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। এখানের মধ্যে কেউ বেঙ্গালুরু, কেউ দিল্লি, কেউ চেন্নাই, কেউ কলকাতা, কেউ উড়িষ্যা যেতে চেয়েছিল ট্রেনে করে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। হ্যাঁ, আমরা গতকালকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা অ্যারেস্ট করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। তো তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারা জিজ্ঞেস করলে বিভিন্ন জায়গায় যেতে, কেউ উড়িষ্যা, কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই এরকম বলেছে যেতে চেয়েছিল। তো গতকালকে আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা মামলা হয়েছে। আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। তো এই হলো আর কি। এই যে দুই পর পর বাংলাদেশ ধরা পড়ছে বা বিভিন্ন জিনিস আসছে যাচ্ছে, তার পেছনে কি কোনো গেরু কাজ করছে? আপনার কি মনে হয়? এটা মনে হওয়ার কিছু নেই, এটা তো ফ্যাক্ট যে হ্যাঁ আসছে এবং নিশ্চয়ই কেউ না কেউ মানে যা বাংলাদেশের পক্ষে দালাল আছে এবং আমাদের ভারতবর্ষের পক্ষে দালাল আছে এবং তাদেরও একটা ডেস্টিনেশন নিশ্চয়ই থাকবে। তো এটা নিয়ে আমরা যারা সিক্রেট এজেন্সি গুলো আছে প্লাস আমাদের যে আরো কেন্দ্রীয় সংস্থাগুলি আছে তারাও এই বিষয়টা দেখছে এবং আমরাও তাদের সঙ্গে তাদের যে ইন্টারোগেশন বা আনুষঙ্গিক যে সব কিছু আছে আমরা এগুলা করেসপন্ডিং করছি এবং আমরা এগুলা দেখছি। এটা কি দেশের পক্ষে, রাজ্যের পক্ষে একটা থ্রেটের বিষয়? থ্রেট এটা তো একদম বলা যায় না, তবে আমাদের প্রত্যেক এজেন্সি এটার জন্য মানে খুব মানে শক্তভাবে জিনিসটা দেখছে, এটা আমি যতটুকু জানি এবং পরবর্তীতে এটার যে আরো লিগ্যাল অ্যাকশন আছে আমরা নেব অবশ্যই।